গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা আমি ফার্স্ট ঘুম থেকে উঠেছি আর নিজে ফ্রেশ হচ্ছি, আর বাড়ির কেউ ওঠেনি ঘুম থেকে। তো দেখো, ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই বলতে ওই চোখের প্রবলেম হচ্ছে আর কি। চোখে কি জানি বেরিয়েছে, লাল হয়ে গেছে একদম, চোখ দিয়ে জল পড়ছে, মানে খচখচ করে চোখ। এই নিয়েই চলছে কয়েকদিন আর কি। তবে চোখের প্রবলেম তো আছেই, তার মধ্যে সংসারে তো কাজকর্ম করতে হবে, টাইম টু টাইম কাজ, রান্না বান্না এগুলো তো করে দিতেই হবে। এই জন্যই দেখো সকালবেলা একদম চলে এসেছি রান্নাঘরে। আর হাজব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি আজকে চাউমিন। হাজব্যান্ড কালকে রাতেই বলে দিয়েছিল আজকে চাউমিন নিয়ে যাবে, কারণ প্রতিদিন প্রায় রুটি খাচ্ছে দুপুরবেলা। মাঝে মধ্যেই টিফিনে একটু পাল্টাপাল্টি করে দিলেই মুখে রুচি আসবে আর খেতেও ভালো লাগবে। তবে হাজব্যান্ড রুটি খেতে বেশি পছন্দ করে, চাউমিন টাউমিন অতটা ভালোবাসে না। তবে মাঝে মধ্যেই আমি বলি যে চাউমিন নিয়ে যাওয়ার জন্য। তো কালকেই বলেছিল ঠিক আছে চাউমিন দিয়ে দিয়ে দেবে আর কি টিফিনে। তো আজকে রীতিমতো সকালবেলা আমি চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি। 1 প্যাকেট চাউমিন হলেই হয়ে যাবে টিফিনে একজনের। আর ক্যাপসিকাম নিয়ে এসেছিলো, ক্যাপসিকামটা একটু সরু সরু করে কেটে নিলাম। পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি আর গোটা জিরে দিলাম আর কি। আমি কিভাবে চাউমিন করি তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই। গোটা জিরে দিয়েছি সাদা তেল দিয়ে, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিলাম। এটা ভাজা ভাজা করে নেবো একটু। তারপরে দেখো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্য। চাউমিনটা কালার হবে, খেতেও ভালো লাগবে। আমাদের বাড়িতে হচ্ছে সয়া সসটা নেই, ফুরিয়ে গেছে আর কি। কালারের জন্য আমি এই মশলাগুলো দিলাম। আর সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প একটু জাস্ট মানে লবণ দিলাম আর কি, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর সবজিতে লবণ ছিল না, লবণ দিলাম। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নেব চাউমিনটা। 1 প্যাকেট চাউমিন কিন্তু অনেকটাই হয়ে যায় সবজি টবজি দিলে আর কি। তো আর ডিম দেব, ডিমটা পরে দেবো, আগে চাউমিনটা একটু নেড়ে চেড়ে এদিক সেদিক করে ভেজে নিই আর কি সুন্দর করে। আর এই যে ম্যাগি মশলা দেখতে পাচ্ছ, যতই আমরা মানে চাউমিন রান্না করি না কেন, ম্যাগি মশলা না দিলে চাউমিনের টেস্টটা আসে না আর কি। ম্যাগি মশলা দিলে আলাদা একটা টেস্ট হয় চাউমিনের, বেশ ভালো লাগে খেতে। চাউমিনটা ভেজে নিয়েছি ম্যাগি মশলা দিয়ে নেড়ে চেড়ে। এবার চাউমিনটা তুলে নিয়েছি একটা পাত্রে। তার মধ্যে দেখো একটা ডিম ফাটিয়ে ভুজিয়া করে নিলাম আর কি, ভেজে নিলাম। এবার ডিম মিশিয়ে নেব নেড়ে চেড়ে কিছুক্ষণ। চাউমিনটা ভাজাও হয়ে যাবে, ডিমটাও ভাজা হয়ে যাবে, ব্যাস চাউমিন একদম রেডি হয়ে যাবে আর কি। তো চলো, চাউমিন করে নিয়েছি, এবার টিফিনটা সাজিয়ে দেবো। আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও বেরোচ্ছে আর কি। ও 7:30 পৌনে 8টার ভিতরে বেরিয়ে যায়, এই জন্যই সকালবেলা তাড়া হয় আর কি। টিফিন বানানো, ভাত রান্না করা, এইগুলোই। তো আজকে অবশ্যই ভাত রান্না করিনি, দুপুরে কিছু করব। আর এখন সকালবেলা টিফিনটাই করে নিলাম আর কি। ছেলে মেয়ে উঠে পড়েছে, ছেলে যাবে কোচিংয়ে আর মেয়ে আজকে কলেজে যাবে, একটু দেরি করেই যাবে অবশ্যই। আর আমি সকাল সকাল এই যে চাউমিনটা রেডি করে দিলাম, আর যতটা টিফিন বক্সে ধরে দিয়ে দেব। আর শসা কাটা দেবো, আর হচ্ছে টমেটো সস দেবো আর কি এর উপরে। ব্যাস টিফিন বক্স একদম রেডি হয়ে যাবে। আর কি বাদ বাকি চাউমিন যে আছে দেখতে পাচ্ছ, ছেলেকে দেবো খেতে। আর ছেলে তো কোচিংয়ে যাবে। অবশ্যই ছেলে না কোচিংয়ে গেলে কিছু খেতে চায় না আর কি, সকাল সকাল ওর খিদেটা অত লাগে না, কোচিং থেকে আসলেই ওর খিদে লাগে আর কি। আর আমি এখানে দেখো শসা কাটা দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে দেবো। হাজব্যান্ডের একদম টিফিন বক্স রেডি। আর আমি চলে এসেছি বারান্দার ঘরে, এই যে চাউমিন নিয়ে দেখতে পাচ্ছ। আমার না খুব খিদে পেয়ে গেছে বুঝলে। রাত্রেবেলা ভাত খাই না তো, দুটো রুটি খাই বা টক দই খাই। সকালে উঠলেই মানে ওষুধ খেতে হয়, খালি পেটে একটা ওষুধ আছে, খাওয়ার আগে আর কি খেয়ে নিতে হয়। তার মধ্যে আবার তোমার সুগারের ওষুধ তো খাই বেলার দিকে, দুপুরবেলা। আর ছেলেকে বলছিলাম চাউমিন খাওয়ার জন্য, ছেলের জন্যই রেখেছিলাম অবশ্যই। ছেলে বললো আমি খাবো না, সকালবেলা আমার খিদে নেই। তো আমি খাচ্ছিলাম, তাকে জোর করে একটু 2 চামচ খাইয়ে দিলাম আর কি। কোচিংয়ে যাবি, খালি পেটে থাকবি, খাচ্ছি যখন 2 চামচ খেয়ে নে। আর আমার হচ্ছে এইটাই আজকে মানে ব্রেকফাস্ট আর কি, টিফিন হয়ে গেল। আর আজকে তো রুটি করব না, আর রুটি করব না, এই যে টিফিন করেছে, আর রুটি করব না, একদম দুপুরবেলা ভাত করব আর কি। মেয়ে বেরোবে, আর মেয়ে খাচ্ছে হচ্ছে লেবু গরম জল করে খাচ্ছে একটু মধু দিয়ে। ও সকালবেলা এটাই খায় প্রথম আর কি, চাটা খায় না। শরীরটা ভালো নেই, এই যে চোখের অবস্থা দেখতে পাচ্ছ, চোখটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে
চশমা 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 না পড়লে কারোর দিকে তাকানো যাচ্ছে না। কেউ তাকাচ্ছে না, আমার কেউ তাকাচ্ছে না। আমিও ভিডিও করার সময় অন্য দিকে তাকিয়ে আছি। কেউ তাকাচ্ছে না, ওই জন্য চশমাটা পরতেই হলো, চশমাটা পরতেই হলো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে। শুনতে পাচ্ছি কিনা জানি না, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। আর এই আমার ছেলেকে এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জোরসে বৃষ্টি, জোরসে বৃষ্টি, ও ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি আসছে। কি আর বলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝড় হয়ে গেল একদম। এই যে সমস্ত কিছু ফেলে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই ছাদে যাবি না, সবুজ, এখন ঝড় হচ্ছে। আর এগুলো কি হয়েছে, সব ভিজে গেছে, বই দপ্তর সব নিচে নেমে গেছে, সব পড়ে গেছে হাওয়াতে, দেখতে পাচ্ছ। আর জল কোথায় গেছে, হায় রে, গোটাটাই সব ঝড়ে উলট পালট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি থামার পরে রান্নাঘরে এসেছি, দুপুরে রান্না করব। এই যে সোয়াবিন দেখতে পাচ্ছ, কিছুটা সোয়াবিন গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম, সোয়াবিনটা সেদ্ধ হতে থাক। আর এইদিকে হাঁড়িতে আমি জল দিয়েছি, আর বাসমতি রাইস আমি ধুয়ে ভাত করে নেবো আর কি। আজকে রান্না করব জিরা রাইস। আমার ছেলে মেয়ে বললো যে জিরা রাইসই রান্না করো, তাড়াতাড়ি হবে সোয়াবিন দিয়ে। তো তোমাদের মাঝে রেসিপিটা শেয়ার করব, অবশ্যই সঙ্গে থেকেও দেখতে থাকো কিন্তু ভিডিওটা। এখন দেখো ভাতটা হচ্ছে, আর আমি রুমে চলে এসেছি। রুমে এসে বেডশিটটা চেঞ্জ করে নেব। সকালবেলা ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো করে নিয়েছিলাম। যেই ঝড় বৃষ্টি এসেছিলো জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম। তবে ঝড়টা উঠেছিল আমাদের এখানে কয়েক সেকেন্ডের জন্য। এই ঝড়টা যদি বেশিক্ষণ হতো, 15 মিনিট থেকে আধ ঘন্টা, তাহলে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে যেত। এমনিতেই আমাদের বাড়িতে একটা সুপারি গাছ পড়ে গেছে, লোকের বাড়ির সুপারি গাছ, তোমাদের দেখাবো আমি। আর অবশ্যই তোমরা বুঝতেই পারবে। দেখো বন্ধুরা, এই যে কত বড় সুপারি গাছটা উপড়ে পড়েছে পুরো আর কি। তো লোক এসছে, এই যে সরাবে, সুপারি গাছটা কেটে সরাবে, একদম আমাদের চালার উপরেই পড়েছে আর কি। তো যখন ওই যে কয়েক সেকেন্ডের জন্য ঝড় উঠেছিল, পশ্চিম দিক দিয়ে ঝড়টা এসেছিল এত না, আমি বারান্দার ঘরে বসে বসে দেখছিলাম আর কি। জানলা দরজা সব বন্ধ থাকলেও স্লাইডিং দিয়ে দেখছিলাম, বুঝলে। তো এখন নিচে এসে আর প্যাসেজটা একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখো কারি পাতা নিয়ে যাচ্ছি উপরে আর কি। রান্না করব জিরা রাইস করার জন্য, তো কারি পাতা অবশ্যই লাগবে। আর আমার চোখের অবস্থা অতটা ভালো নেই, তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে অহরহ। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামাবো। নামিয়ে তারপরে জিরা রাইসটা রান্না করব আর কি।
তো দেখো বন্ধুরা, ভালো লাগবে তোমাদের। জিরা রাইসটা খুব ভালো লাগে খেতে, মাঝে মধ্যেই ইচ্ছে করে খেতে আর কি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়েছি অল্প একটু, আর সাদা তেল দিয়েছি। আর এখানে দেখো গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর এখন এই যে কারি পাতা নিয়ে এসেছিলাম, কারি পাতাটা তেলের উপরে দিয়ে দিয়েছি। জিরা রাইস করার জন্য অবশ্যই কারি পাতা লাগে, কারি পাতা দিলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দিয়ে দিলাম, যাতে ভাতটা বেশ সেন্ট হয়, গন্ধ লাগে, খেতে ভালো লাগে। এখন ভাত দিয়ে দেবো অল্প অল্প করে। প্রথমে কিছুটা ভাত দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তার মধ্যে আরও ভাত আছে, সব ভাত দিয়ে দেবো আর কি। আর সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, আর আলু সেদ্ধ ছিল আর কি। সোয়াবিন আলুটা আগে ভেজে নিয়েছি আমি একটু, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে আমি সোয়াবিনটা তেল দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই যে ভাতটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেল ঘিয়ের সাথে। আর পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটুখানি না সোয়াবিন, আলু আর হচ্ছে বিনস ছিল আর কি, সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। আর তার মধ্যে জিরা রাইসের সঙ্গে মিশিয়ে নিলাম আর কি। আর এখানে ডিম দিলেও ভালো লাগবে খেতে, কিন্তু আমি ডিমটা দিলাম না, এমনি সোয়াবিন দিয়েই রান্না করছি। এটাই হচ্ছে খেতে ভালো লাগবে, নিরামিষভাবে করছি আর কি জিরা রাইসটা। আর ঘি দিয়েছি উপর থেকে, ঘি দিলে একটু মানে স্মেলটা বেশ ভালোই হয়, খেতে ভালো লাগে। এখানে আমি থালায় বেড়ে নিচ্ছি, আমার মেয়ে বেরিয়ে পড়েছে, মেয়েকে একটু খেতে দেব, মেয়ে খাবে, আবার টিফিন বক্সে দেবো আর কি। আর যা আছে আমরা খাবো আর কি ঘরে। ঠিক আছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ জিরা রাইসের কালারটা, সোয়াবিন দিয়ে করেছি। সোয়াবিন, আলু, যা যা সবজি থাকে এখানে দিতেই পারো তোমরা, আমার কাছে যা সবজি ছিল এগুলো দিয়েই বানিয়েছি। ভালো হয়েছে, মেয়েকে বলছিলাম একটু ভালো হয়েছে, বলছি এর মধ্যে একটু চিকেন কষা হলে আরও দুর্দান্ত লাগতো, কিন্তু চিকেন তো খেয়ে নিয়েছে কালকে, আর নেই চিকেন। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ টিফিন বক্সে ভরে দেবো, যেটুকু টিফিন বক্সে ধারে দিয়ে দেবো। আর আলুটা খেতে চাইছে না, আলুটা তুলে রাখবো একদম গরম গরম, ও নিয়ে যাবে। ও একটু বেরোচ্ছে আর কি, টিফিন নিয়ে যাবে। আর আজকে কোচিং আছে, কোচিংয়ে যাবে, কোচিং হয়ে বাড়ি ফিরবে মেয়ে। আর একটু শশা কাটা দিয়ে দিলাম, ব্যাস ওর টিফিন বক্স রেডি করে দিলাম। দুপুরের পরে এবার রাতের মেনুতে চলে আসলাম বন্ধুরা। দেখো রাতে রান্না করেছি বাটা মাছের ঝাল দেওয়া, আলু বেগুন উচ্ছা দিয়ে করেছি। আর এমনি মশলা, নর্মাল মশলা দিয়ে করেছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে। আর সর্ষে বাটা দিইনি, এমনি রান্না করেছি। ফ্রিজে ছিল বাটা মাছগুলো, কয়েক পিস, 5 জনের 5 পিস রান্না করেছি, ভাত দিয়ে সবাই খাবো। তো চলো, আজকের ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।